নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ভেজ চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা বাদামগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি সমস্ত বাদামগুলো তেলের মধ্যে দিয়ে এবারে আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামগুলো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বাদামগুলো একটা পাত্রে তুলে নেব। আমি ভেজে রাখা বাদামগুলো এই প্লেটটায় তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব চাউমিনটাকে সিদ্ধ করার জন্য। জলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা জলের মধ্যে অবশ্যই দেবেন, তাহলে চাউমিনগুলো দলা পাকিয়ে যাবে না, চাউমিনগুলো একটা একটা ছাড়া ছাড়াই থাকবে। এবারে আমি এক এক করে সব চাউমিনটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিন সিদ্ধ করার সময় একটু সাবধানে সিদ্ধ করবেন, যেন বেশি পরিমাণে গলে না যায়। চাউমিনটা গলে গেলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে না। এবারে বাকি যেটুকুনিও চাউমিন ছিল সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে সব কিছুকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। চাউমিনটা এবার ফুটছে জলের মধ্যে। চাউমিনটা এবার প্রায় সেদ্ধ করা আমার হয়ে গেছে। চাউমিনটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এই চাউমিনটা আমি 3বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি চাউমিন রান্না করার জন্য এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে একটা গাজরকে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবারে কড়াইয়ে যে বাদাম ভাজার তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর মধ্যে কিছু পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে আমি হলুদ দিয়ে দেব। আমি অল্প পরিমাণে হলুদ দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলোও হালকা ভেজে নেব। গাজরগুলোও দেখুন হালকা ভাজা হয়ে গেছে, হালকা লালচে লালচে কালারও চলে এসেছে। এবারে আমি গাজরগুলোকে কড়াই থেকে তুলে নেব। গাজর তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করলাম। এবারে আমি টমেটো কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিগুলো হালকা আমি ভেজে নেব। টমেটো কুচিগুলো হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি যে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো এর মধ্যে দিয়ে সব কিছুকে আর একটু ভালো মতো করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি নুন অ্যাড করব। আমি 1.5 চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবারে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দেব কিছুটা পরিমাণে টমেটো সস।
এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। এবারে আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি অর্ধেক চাউমিনটা এর মধ্যে দিয়েছি, পুরো চাউমিনটা এর মধ্যে দিইনি। এই অর্ধেক চাউমিনটা ভালো মতো করে মশলার সাথে মাখিয়ে নেব, তারপরে আমি বাকি অর্ধেক চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে চাউমিনটা মাখিয়ে নিতে হবে। এটা আপনারা নিরামিষ দিনে বাড়ির সবার জন্য বানাতে পারেন। এরপরে আমি বাকি সিদ্ধ করে রাখা চাউমিনটাও এর মধ্যে দিয়ে নিলাম। এবারে আবার সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি সমস্ত চাউমিনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে চাউমিনটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি ভাজা আলুগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা সকালবেলা বা সন্ধেবেলাতেও এই রকমভাবে চাউমিন বানিয়ে খেতে পারেন। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচা বাদামগুলো ছড়িয়ে দিলাম। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এইভাবে চাউমিনটা বানিয়ে দিতে পারেন। দেখুন, চাউমিনটা এবার আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি চাউমিনটা কড়াই থেকে নামিয়ে পরিবেশনের জন্য তৈরি করে ফেলব। দেখুন, চাউমিনটা দেখেই খুব সুন্দর লাগছে। এবারে আমি চাউমিনটা পরিবেশন করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।